আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা করেছিলাম, যেটা রেসিপি অনেকেই জানতে চেয়েছেন, তাই শেয়ার করি। ফার্স্টে লইট্টা শুটকিগুলোকে এভাবে শুকনো তাওয়ার মধ্যে সেকে গরম পানিতে ধুয়ে নিব। এরপর কড়াই দিব তেল, অনেকগুলো পেঁয়াজ কুচি এবং একে একে রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ এবং একটু জিরা গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে এতে দিয়ে দিব কেটে রাখা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি আলাদা করে সেদ্ধ করতে হবে না, শুটকি সেদ্ধ হওয়ার সময় কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে যাবে। আস্ত অনেকগুলো রসুন কেটে দিয়ে দিব। রসুন যত বেশি হবে শুটকি তত মজা হবে। আবার কষিয়ে নিব এবং এতে দিয়ে দিব লইট্টা শুটকি। এখন আবার ভালো মতো কষিয়ে এতে দিয়ে দিব একটু পেঁয়াজ বাটা মাখা মাখা হওয়ার জন্য। এরপর আবার কষিয়ে নিয়ে এতে দিয়ে দিব গরম পানি। ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু গরম পানি দিলে শুটকিটা জলদি হয়ে যাবে। যখন দেখবো একদম মাখা মাখা হয়ে গিয়েছে, শুটকিটা তুলে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা মরিচ ভেঙে এবং এভাবে একটু গুঁতা দিয়ে দিয়ে আমি শুটকিটাকে ভেঙে দিব, যাতে এটা আরো মাখা মাখা হয়। শুটকির পাশাপাশি আজকে অন্য কিছু রান্না করব, যেহেতু আওয়াইশা আছে। তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, এর জন্য কড়াই তেল দিয়ে তাতে পেঁয়াজ লবণ দিয়ে একবারে চিংড়ি মাছটা ভেজে নিলাম। এখন এতে দিব অল্প রসুন বাটা এবং হলুদ মরিচ গুঁড়া। হলুদ মরিচ গুঁড়া একদমই কম দিবেন, কারণ মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু বেশি হলুদ মরিচ গুঁড়া দিলে ওটা খেতে মজা লাগে না। এখন মিষ্টি কুমড়ার সাথে ভালো মতো কষিয়ে এতে ঝোল দিয়ে দিব এবং একদম মাখা মাখা হওয়ার আগ পর্যন্ত এটা হতে থাকবে। পাশাপাশি এখানে কিন্তু আমার বড় মাছও রান্না হচ্ছিল। এই তো ছিল আজকের রান্না বান্না। এক ঝলকে দেখিয়ে দিই, এটা ছিল লইট্টা মাছের যে শুটকি, সেটা কাঁঠালের বিচি দিয়ে ভুনা, চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া আর বড় মাছ। এই তো ছিল আজকের খাবার দাবার। সবার কেমন লাগলো জানাবেন।